আজকের এই ভিডিওতে আমরা বুয়েট 21-22-এ আসা একটা ম্যাথ সলভ করব। তো এটা আমাদের খুবই ইন্টারেস্টিং ম্যাথ। তো আমাদেরকে বলতেছে তিনটি বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক এবং মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক। একটি সরলরেখা তিনটি বৃত্তকে স্পর্শ করে, প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তদ্বয়কে স্পর্শ করে, তৃতীয় বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা যদি ফিগার আঁকাই তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4 একক, এটা বড় বৃত্ত। তারপরে আমাদেরকে বলতেছে মাঝারি একটা বৃত্ত, এটা আমাদের হচ্ছে 2 একক ব্যাসার্ধ। তো এটা আরেকটা বৃত্ত, তো আমাদেরকে এই একটা সরলরেখাকে স্পর্শ করছে। তো তারপরে বলতেছে আরেকটা বৃত্ত, এই যে ছোট একটা বৃত্ত, এই বৃত্তটা। তো এই তিনটা বৃত্ত এমনভাবে স্পর্শ করবে যেটা একটা বৃত্ত বাকি দুইটা বৃত্তকে আমাদের বহিস্থভাবে স্পর্শ করবে। যেমন এই বৃত্তটা বাকি দুইটা বৃত্তকে কিন্তু স্পর্শ করছে এইটা, এই বিন্দুতে। এই বৃত্তটা আমাদের হচ্ছে বি আর সি বৃত্তকে স্পর্শ করছে বহিস্থভাবে। তো এইভাবে প্রত্যেকটা বৃত্ত আমাদের বহিস্থভাবে স্পর্শ করছে, আর একটা সরলরেখাকে স্পর্শ করছে। তো এখন আমাদেরকে বলতেছে এইটা বৃত্ত আর এইটা বৃত্তের আমাদের ব্যাসার্ধ দেয়া আছে, আমাদের ছোট বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই এ থেকে আমরা এখানে লম্ব টানবো। তো এখন আমাদের এই যে আমাদের স্পর্শ বিন্দু হচ্ছে এই সরলরেখাটার স্পর্শ বিন্দু, আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমাদের কিউ, আর এইটা হচ্ছে আমাদের আর। তো এই তিনটা বিন্দুতে আমাদের স্পর্শ করছে। তো এখন আমাদের এইটুক দেওয়া আছে হচ্ছে 4, এইটা দেওয়া আছে আমাদের 2, আর এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখন আমাদেরকে আরো চিত্র আঁকতে হবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটা যোগ করে দিব এইভাবে। তো এইটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে আমাদের, ধরলাম হচ্ছে আমাদের এইটা দিলাম হচ্ছে আমাদের ডি, আর এইটা দিলাম হচ্ছে আমাদের ই। তো এখন আমরা এ আর বি যোগ করে দিব। তারপরে যে কাজটা করব আমরা বি থেকে আমাদের এই যে এই এপি, এইটার উপর আমরা লম্ব টানবো। তো ধরলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এফ বিন্দু। তো তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এ থেকে হচ্ছে এই সি আমরা এটা যোগ করে দিব, তারপরে আমাদের বি আর সি যোগ করে দিব। তো এখন আমাদের দেখো এ ডি সি আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আর আমরা তো এটা লম্ব টানছি, এটা হচ্ছে লম্ব, আর আমাদের এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর আমাদের দেখো আমরা বিএফ টা সমান সমান কিন্তু আমাদের ডিই, আমরা এইটাকে যদি এখানে দেখো আমাদের এই দূরত্বগুলা কিন্তু সমান, এটা হচ্ছে আমাদের এটাও লম্ব এটাও লম্ব, আমাদের দুইটা যেহেতু সমান্তরাল, আর এইটা হচ্ছে আমাদের পরস্পর হচ্ছে আমাদের সমান্তরাল। তো আমাদের এইটা ডিই সমান সমান বিএফ হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই বিএফ এর দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে আমরা ডি এর দৈর্ঘ্যটা পাবো। তো বিএফ এর দৈর্ঘ্যটা বের করার জন্য আমরা জানি হচ্ছে আমাদের বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে 4, আর এখানে আমাদের মাঝারি বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে 2। তো এখন আমরা এবি সমান সমান জানি হচ্ছে, তো এবি সমান সমান আমরা 4 + 2 সমান সমান 6 পাইলাম। তারপরে আমাদের এই যে এএফটা দেখো আমাদের এই পুরাটা এ থেকে পি পর্যন্ত হচ্ছে আমাদের 4 বড় বৃত্তের ব্যাসার্ধ, আর সেখান থেকে যদি আমাদের এই এফ পি বাদ দেই, আমাদের এইটুকু যদি আমরা বাদ দেই, এইটুকু বাদ দিলে আমরা এফ পাবো। তো আমরা এফটা সমান লিখতে পারি হচ্ছে এফ সমান হচ্ছে আমাদের এপি মাইনাস হচ্ছে আমাদের এফ পি। তো এখন আমাদের এই যে এফ পিটা কত, আমাদের দেখো আমাদের এইটুকু কিন্তু আমাদের এই মাঝারি বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2 না, এইটুকু যদি 2 হয়, আমাদের এটা লম্ব টানছি, তাহলে আমাদের এইটুকু কিন্তু আমাদের 2 হবে। তো এফ পিটা আমাদের 2 হচ্ছে। তো এপিটা হচ্ছে আমাদের, এপিটা পুরাটাই হচ্ছে আমাদের 4, আর এখানে আমাদের এইটুকু হচ্ছে 2, তাহলে আমাদের হচ্ছে 4 - 2 সমান সমান আমাদের 2। তো এখান থেকে আমরা এফ পাইলাম আর এবি পাইলাম। তো আমরা বিএফটা বের করতে পাবো। তো পিথাগোরাসের উপপাদ্য খাটায় পাই হচ্ছে √ওভার আমাদের এবি স্কোয়ার মাইনাস এএফ স্কোয়ার। তো এখান থেকে আমাদের এবি হচ্ছে আমাদের 6 আর এএফ হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে 36 মাইনাস হচ্ছে 4 √ওভার আমাদের হচ্ছে 32, এইটা পাইলাম আমরা। তো এখন আমরা সমান সমান এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের ডিই, কারণ আমরা দেখলাম হচ্ছে বিএফ সমান সমান ডিই। তো আমরা ডিই পাইছি। তো এখন আমাদের দেখো ডিই রেখাটা কিন্তু আমাদের ডিসি আর সিই এই দুইটা রেখায় বিভক্ত। এই দুইটার রেখার যদি আমরা দৈর্ঘ্য পেয়ে যাই, তো আমরা ডিসি প্লাস সিই সমান সমান এই যে √32 এটা লিখতে পাবো। তো আমাদেরকে এই দুইটা বের করতে হবে, ডিসি আর সিইটা বের করতে হবে। তো আমাদের এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর আমাদের তো আমরা এখন লিখতে পারি হচ্ছে ত্রিভুজ এডিসিএ। তো ত্রিভুজ এডিসিএ হচ্ছে আমাদের এই যে এসি স্কোয়ার সমান সমান হবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখন আমাদের এই এডিটা বের করতে হবে। তো আমরা এক কাজ করতে পারি, আমাদের সি কিউ এইটুক আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিতে পারি হচ্ছে এক্স। তো আমরা এইটুক ধরে নিলাম হচ্ছে আমাদের এক্স। তো এক্স ধরে নিলাম, এই যে সি কিউটা এক্স ধরে নিলাম। তো আমাদের যদি এক্স হয়, আমরা এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুক যদি আমরা বাদ দেই, পিডিটা বাদ দেই, তাহলে আমাদের এডিটা আমরা পেয়ে যাব। তো আমাদের এডিটা হবে তাহলে হচ্ছে এডি হবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে আমাদের এক্স হবে, আর এসিটা কত হবে আমাদের এসি
তো বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, এইটুকু আমাদের এই যে এখানে এই পর্যন্ত ব্যাসার্ধ না, আর 4 প্লাস আমাদের এই ছোট বৃত্তের ব্যাসার্ধ x। তো আমাদের এসিটা হবে হচ্ছে 4 প্লাস x। তো আমরা এখন এগুলাকে বসাই দিব। তো এটা আমাদের হচ্ছে, আমাদেরকে সিডিটা বের করতে হবে। তো সিডি সমান সমান হচ্ছে রুট ওভার অফ এসি স্কোয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস এক্স, আমরা একবারে লিখতেছি স্কোয়ার, মাইনাস হচ্ছে আমাদের এডিটা ওদিকে যাবে, এডি স্কোয়ার। তো 4 মাইনাস এক্স আমাদের হোল স্কোয়ার। তো এইটা সমান সমান লেখা যায় হচ্ছে, তো এইটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 4ab। তো আমাদের রুট ওভার অফ 4 ইন্টু হচ্ছে এ হচ্ছে আমাদের 4 আর বি হচ্ছে আমাদের এক্স। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাই দিলাম। তো এইটা হচ্ছে আমাদের 4টা বাইরে চলে আসবে, 4 রুট ওভার এক্স, এইটা হচ্ছে। তো তারপরে আমাদেরকে এই ত্রিভুজটা থেকে আমাদের বিসিএফ এ বিসিই থেকে আমাদের সিইটা বের করতে হবে। তো ত্রিভুজ, তো আমাদের সিই স্কোয়ারটা আমি এটা একবারে লিখতেছি, সিই স্কোয়ার সমান সমান হবে হচ্ছে রুট ওভার অফ। তো এখন আমাদের বিসিটা আর সি বিইটা জানতে হবে। তো আমাদের বি আর এই যে পুরাটাই হচ্ছে মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2, তো আমাদের এইটুক হচ্ছে এক্স। তো আমাদের এই যে বিইটা হবে হচ্ছে 2 মাইনাস এক্স নাকি। তারপরে আমাদের এই যে আর বিসিটাও আমাদের হবে হচ্ছে এই যে মাঝারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2 আর এইটুক হচ্ছে আমাদের এক্স। তো আমরা একেবারে লিখতে পারি বিসিটা যেহেতু আমাদের 2 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা বিইটা পাইলাম 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো আমাদের এইটা, তো এখান থেকে আমরা আবার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তো রুট ওভার এখানে লিখতে পারি 4ab, তার মানে হচ্ছে 4 এ হচ্ছে আমাদের 2 আর বি হচ্ছে আমাদের এক্স। তো এইটা হচ্ছে আমাদের 2 রুট 2x, এইটা আমাদের হইতেছে। তো এখন আমরা সিই পাইলাম আর হচ্ছে আমাদের সিডি পাইলাম। তো সিই প্লাস হচ্ছে আমাদের সিডি সমান সমান আমাদের কিন্তু হচ্ছে আমাদের ডিই। তো এখান থেকে আমাদের সিইটা কত পাইছি, সিইটা পাইছি হচ্ছে 2 রুট 2x প্লাস হচ্ছে আমাদের সিডিটা কত পাইছি, এইটা সমান সমান আমাদের কত, ডিই। ডিইটা আমরা আগে বের করছি, তো আমাদের এখানে হচ্ছে ডিই হইতো। তো ডিই আমরা আগে বের করছি রুট ওভার অফ 32। তো এখন আমরা যদি রুট এক্সটাকে কমন নেই, তাহলে হচ্ছে আমাদের রুট এক্সকে কমন নিলে হচ্ছে আমাদের 2 এখানে রুট 2 প্লাস হচ্ছে আমাদের 4 সমান সমান হচ্ছে আমাদের রুট ওভার অফ 32। তো এখান থেকে আমাদের স্কোয়ার করে যদি এইটাকে আমরা ওদিক নিয়ে যাই, তাহলে আমাদের এক্স সমান সমান হচ্ছে 32 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 রুট 2 প্লাস 4 এখানে আমাদের হোল স্কোয়ার। তো এইটাকে ক্যালকুলেটর থেকে আমরা ক্যালকুলেটরে বের করতে পারি 12 মাইনাস 8 রুট 2। তো আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ যে আমরা এক্স ধরছিলাম, তো আমরা এক্স সমান সমান এইটা পাইলাম। তো আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক্স সমান সমান 12 মাইনাস 8 রুট 2। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ ছিল, বুঝলে কিন্তু খুব সহজেই করা যেত। এটা যে আমরা এত ডিটেলসে করছি, ত্রিভুজ ধরে ধরে করছি, তো এটা খুব সহজে আমরা ইজিলি করতে পাইতাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।